প্রিয় বন্ধুরা, আজ আমি আমার লেখা স্মৃতিকথা স্মৃতির পাতা খুলে নবম পর্ব পাঠ করে শোনাচ্ছি। যে কথা বলছিলাম, আমার জন্ম বেথরডরি জগদানন্দপুর মৌজায় হসপিটাল পাড়ায় বেথরডরি স্বাস্থ্যকেন্দ্রে। জগদানন্দপুর নামটা সম্ভবত চৈতন্যদেবের শিষ্য জগদানন্দের নামে দেওয়া হয়েছিল, তবে এ বিষয়ে নানা মত আছে। মামা বাড়ি ছিল বেথরডরি মৌজায়, পাশে খিদিরপুর মৌজায় বাবাদের একটা 4 ভাইয়ের বড় জমি ছিল, যেটি আমার পিস্তত দাদা শ্রীযুক্ত শীতাংশু ভট্টাচার্য মশাই দিয়েছিলেন। আমার মামা বাড়ি ছিল রেল লাইনের কাছাকাছি। রেল লাইন পেরিয়ে একটু ফাঁকা জমি, সেখানে ধান গম ইত্যাদি চাষ হতো। তারপর জিওল বা জিউলি গাছের আর কাঠগোলাপের গাছে ঘেরা মামা বাড়ির জমির সীমা, বড় মাঠ, মাঠে আমরা ফুটবল, ক্রিকেট, হকি এইসব খেলতাম। বাবা আমাদের জন্য সব রকম খেলাধুলার ব্যবস্থা করে দিয়েছিলেন। ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, রাইফেল শুটিং, তীরন্দাজি সব রকম খেলাধুলাই হতো। এছাড়া কবাডি, দমগোল্লা, ক্যারাম, তাস, লুডো, ডান্ডাঙ্গুলি, কিং, চুকিতকিত, কুমিরডাঙ্গা, বিখ্যাত ব্যবসায়ী, চাইনিজ চেকার, দাবা, অঙ্গভঙ্গি, গল্প লেখা গল্প বলা, অভিনয়, গান, নাটক ইত্যাদি নানান কিছু আমাদের খেলার অঙ্গ ছিল। বাবা আমাদের নিয়ে মামা বাড়িতে একটা দলও গঠন করেছিলেন, নাম ছিল অগ্রগামী দল। আমার সব বন্ধু বান্ধবরা আসতো, খেলায় অংশগ্রহণ করতো, আমি ছিলাম লিডার। আমার ক্লাসমেট জগন্নাথ, সে ভালো খেলতো। এছাড়া বাপি বলে একজন ছিল, আমার মার বান্ধবী জ্যোৎস্না মাসির বড় ছেলে, সেও আসতো। বাপি পরবর্তীকালে মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছিল, সে মারাও যায়। জ্যোৎস্না মাসির আর 2 মেয়ে, চন্দনাদি আর মিঠু, ছোট ছেলে রাজু। আর যারা আসতো তাদের মধ্যে ছিল দীপঙ্কর, যাকে আমরা দীপক বলে ডাকতাম, তিমির, নিতাই, সঞ্জীব, সমীর, সুব্রত, এরাও সব আসতো। সঞ্জীব, সমীর আর সুব্রত ছিল 3 ভাই, সরকার উপাধি। সমীর একটু লেখালেখি করতো, ওর একটা বৈশিষ্ট্য ছিল, ও খুব জোরে দৌড়াতো। ফুটবল খেলার সময় সাঁই করে ছুটে যেত, কিন্তু মুশকিলটা ছিল এই যে ও ডাইনে বায়ে দেখতে পারতো না। ওর ভাই সঞ্জীবকে আমরা ডাকতাম বুইড়া বলে, কারণ ওর বৃদ্ধদের মতো আচরণ ছিল। হয়তো ক্রিকেট খেলায় কোনো ক্যাচ উঠলো, ও লিপিট লিপিট বলে ছুটে যেত। হয়তো সেটা অন্যের ক্যাচ ছিল, কিন্তু ও ছাড়তো না। তারপর যথারীতি 2 হাতের মাঝে বলটা ড্রপ খেয়ে বাইরে পড়ে যেত। কোনোদিন ওকে ক্যাচ ধরায় সফল হতে দেখিনি, কিন্তু ও ক্যাচ ধরবেই। সমীরের মাঝে ডিরেক্টর হওয়ার শখ জেগেছিল। একটা বাংলা ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজও করেছিল। ছবিটার নাম ছিল মেঘে ঢাকা তারা। তাতে একটা গান ছিল, মনে আছে, গায়ে দুষ্টু প্রজাপতি দিলেম ছেড়ে, মিষ্টি ফুলে গন্ধ ওড়ে। ছবিটা মুক্তি পেয়েছিল কিনা জানি না। 2-4টে বাচ্চাদের ডিটেকটিভ বইও লিখেছিল। এছাড়া অশোক আসতো, ওর দাদা টোবল আমার সাথে পড়তো, মাঝে মাঝে আসতো। এছাড়া আসতো অমিত, ওর মামা বিডু মামা, যার আমাদের জেসিএম হাই স্কুলের পাশে দোকান ছিল। আমাকে অত্যন্ত স্নেহ করতেন। এমন অমলিন প্রীতি ও ভালোবাসা খুব একটা দেখা যায় না। এছাড়া আমাদের খেলার আসরে দীপকের দাদা দেবু, আমাদের পাশের বাড়ির সুকুমার, যার ভালো নাম অসিত, ওর বোন জলি, ভালো নাম ছন্দা, এরাও আসতো। সুকুমারের বড়দা, যাকে আমি বরুণ মামা বলতাম, তিনি মাঝে মাঝে যোগ দিতেন। এছাড়া আমাদের মামা বাড়ির জমিগুলো যিনি লোক দিয়ে চাষ করাতেন এবং নিজেও চাষ করতেন, সেই হরেকৃষ্ণ মামা মাঝে মাঝে এসে খেলায় যোগ দিতেন। এছাড়া মামা বাড়ির সামনের পাড়া থেকে জগন্নাথের ভাই মিন্টু, ও পাড়ারই মধু, তাছাড়া তপু বলে একজন আসতো। মামা বাড়ির পাশের বাড়ির গোসাই দাদুর ছেলে সুবীর আর সোনা, ভালো নাম সুনীল, এরা আসতো। পাল কাকুর ছেলে ডালিমা আসতো। এছাড়া মাঝে মাঝে মানিক আসতো, ও খুব জোরে বল করতো। গোসাই দাদুর ছেলে সোনা, যার ভালো নাম সুনীল, আমার খুব ভক্ত ছিল। আমি ওকে খুব স্নেহ করতাম। পরে ও মূর্তি তৈরির কাজ করেছিল। জগন্নাথ ফুটবল খেলায় খুব দক্ষ ছিল। ওর ভালো নাম ছিল অজয়। নিচু ক্লাসে থাকতে ওর বাঁ হাত ভেঙে গেছিল, ওই হাতে জোর কম পেত। আমার স্কুলের বন্ধুরা মাঝে মাঝে আসতো, যেমন পরমেশ্বর, কৃষ্ণকমল, চাঁদু, যার ভালো নাম উৎপল, লালটু, যার ভালো নাম সুভাষিস ইত্যাদি। লালটুরা থাকতো আমাদের প্রাইমারি স্কুলের পাড়া রাজেন্দ্রনগর কলোনিতে। ওদের সাথে আমাদের প্রায় ম্যাচ হতো। পুজোর সময়
চিনি মেশো অর্থাৎ যার নাম সমরেন্দ্র ভট্টাচার্য, ছোট মেশো অর্থাৎ শুভেন্দু ভট্টাচার্য, নমামা সরল ভট্টাচার্য, আমার ভাইয়েরা রানা, যার ভালো নাম অতনু, সুমন, এরা সবাই আসতো। আসর জমে যেত, ওরাও খেলাধুলায় বিশেষ আগ্রহী ছিল। আর পুজোর সময় বসতো অবিরাম তাসের আড্ডা। ফুলমাসি অর্থাৎ যার নাম অনিমা, তার স্বামী শ্রীযুক্ত ধীরেশচন্দ্র চৌধুরী ছিলেন তাসের রাজা। তাসে সেজো মামা, নমামা, ছোট মামা, চিনি মেশোমশাই, ফুলমেশো এরা সব থাকতো। বাবাও মাঝে মাঝে যোগ দিতেন। প্রধানত ব্রিজ খেলা হতো। আমিও তাসের সব খেলায় পরবর্তীকালে নাকতলায় থাকতে শিখেছিলাম। নাকতলায় বন্ধু বান্ধব কুট্টি, বাবুন, প্রদীপ, ওঙ্কার, অসিদ্ধা, দীনেশ, উত্তম, আমি সবাই মিলে তাসের আড্ডা বসতো। সোমেশ বলে একজন, সে আমাদের থেকে অনেকটা ছোট, সেও আসতো। আর মাঝে মাঝে আসতো আমার বন্ধু গোবিন্দ। আমি কখনো তাসে সেরকম উৎসাহ পাইনি।